নজিরবিহীন ঘটনার মধ্য দিয়ে জাতীয় সংসদে ভাষণ দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর সেই ভাষণে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক, শেখ হাসিনাকে বললেন স্বৈরাচার। দেশ গঠনে বিএনপি সরকারের উন্নয়ন প্রতিশ্রুতি তুলে ধরে বক্তব্য শেষ করেছেন বাংলাদেশ জিন্দাবাদ বলে। আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। সংসদের রীতি অনুযায়ী স্পিকারের আমন্ত্রণে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি। তিনি এলেন, কিন্তু ভাষণ শুরুতেই লেগে গেল প্রায় 10 মিনিট। নজিরবিহীনভাবেই প্রতিবাদের মুখে পড়েন রাষ্ট্রপতি। বিরোধী দলের ওয়াকআউটের পরেই মূলত শুরু হয় রাষ্ট্রপতির ভাষণ। শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে স্মরণ করেন তিনি। পরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে অভিহিত করে তাকে শহীদ প্রেসিডেন্ট হিসেবেও উল্লেখ করেন। বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল নেতার অবদানকেও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশের 3 বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যিনি দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিবার সামনের কাতারে থেকে আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি সরকারের ট্র্যাক রেকর্ড রয়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। 2001 সালের অক্টোবর মাসে পূর্ববর্তী সরকারে রেখে যাওয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এ সময় জুলাই অভ্যুত্থানে হতাহতদের স্মরণ করে রাষ্ট্রপ্রধান বলেন, দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের অসামান্য ত্যাগে ফ্যাসিবাদ মুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে দেশ। এ সময় ভাষণে অন্তত 19 বার আওয়ামী লীগ আমলকে ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করেন। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কোটা সংস্কার আন্দোলন থেকে এক পর্যায়ে এটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রবাসী তথা সকল শ্রেণী পেশার মানুষ গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলসহ সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। বর্তমান সরকার করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ নীতির কথা সামনে এনে তিনি বলেন, দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই হবে তাদের প্রধান অগ্রাধিকার। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল দর্শন সবার আগে বাংলাদেশ। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং জনগণের কল্যাণ সর্বাগ্রে প্রাধান্য পাবে। বিএনপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কি করবেন সে ফিরিস্তি তুলে ধরার পর স্বভাব বিরোধী বাংলাদেশ জিন্দাবাদ শব্দ উঠে আসে তার ভাষণের শেষ অংশে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।